নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে 3 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু বকেয়া ডিএ 2008 থেকে 2015 সালের ডিএর প্রথম কিস্তির টাকা কিন্তু 64,716 জন কর্মী কিন্তু টাকা পেতে চলেছে। সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা বা সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট চলে এসেছে। তো তোমাদেরকে সমস্ত কিছু এই ভিডিওতে A to Z সমস্ত কিছু বলবো। তো ভিডিওটা স্কিপ করবে না। তুমি যদি ডিএ নেওয়ার প্রাপ্য কর্মী হয়ে থাকো তো তাহলে তোমার জন্য এই ভিডিওটা, পুরো ভিডিওটি দেখতে থাকো। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড় নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের। 25 দিনের মধ্যে প্রায় 65,000 কর্মীকে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কিন্তু তৈরি হবে। বিশেষ কমিটি কিন্তু তৈরি হতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটির মাধ্যমে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত কাজ এগোবে। আমি কিন্তু পুরো ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিয়ে বিশ্লেষণ করব, তাই তোমরা পুরো ভিডিওটি দেখবে। 25 দিনের মধ্যে কিন্তু 65,000 কর্মীর বকেয়া ডিএ কিন্তু মেটানো হবে, 65,000 কর্মীর, এবং সেটা নিয়ে একটা কমিটি কিন্তু বিশেষ কমিটি তৈরি হতে চলেছে। সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তি খবর। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স টানাপোড়েনের মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটির তরফে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। রাজ্য সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে বকেয়া ডিএ মেটানোর জন্য, যা লক্ষ লক্ষ কর্মীদের মনের আশা জাগিয়ে তুলছে। বকেয়া ডিএ ও নির্দেশিকা সম্পর্কিত তথ্য। উপকারভোগী কর্মী, তোমাদেরকে বলে দিই কতজন কর্মী কিন্তু এটা পেতে চলেছে। 64,716 থেকে 65,000 সরকারি কর্মী পেনশনভোগীরা কিন্তু এতে কিন্তু উপকৃত হতে চলেছে। এবং সময়সীমা ও ডেডলাইন, 3 সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির বকেয়া অর্থ মেটানোর নির্দেশিকা কিন্তু সময়সীমা ধার্য করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এর মধ্যে কিন্তু রাজ্য সরকারকে দিতেই হবে, কেননা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তারপরে সময়কাল হচ্ছে 2008 সাল থেকে 2015 এবং 2019 সালের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স ভাতার প্রথম কিস্তি কিন্তু দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তারপরে কার্যপদ্ধতি হচ্ছে তোমাদেরকে যেটা বলবো, নির্দিষ্ট পোর্টাল ও সার্ভিস বুক আপডেটের মাধ্যমে কিন্তু এই অর্থ সংশ্লিষ্ট কর্মীদের অ্যাকাউন্টে যাবে, এবং জিপিএফ অ্যাকাউন্টে কিন্তু জমা করার কাজ এগিয়ে চলবে। এই সার্ভিস বুক আপডেট কিন্তু আমাদের হয়েছে না হয়নি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবং আপনি কি নির্দিষ্ট কোনো দপ্তরের কর্মী বা পেনশনভোগী হিসেবে এই পেমেন্ট বা সার্ভিস বুক আপডেট সংক্রান্ত কোনো বিশেষ তথ্য জানতে চান, তাহলে কিন্তু আমি আপনাকে বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে গাইড করতে পারি। তার জন্য আপনারা কিন্তু কমেন্ট করুন। কমেন্টে যদি মনে হয় অনেকে জানতে চাইছেন, তাহলে কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, এই পর্যন্ত কিন্তু আপডেট জানানোর ছিল। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।